হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্য কি করতে পারবেন? যদি বলি আপনাকে আপনার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করতে হবে, তো কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, কতদিন? আর যদি অপেক্ষার প্রহর এত লম্বা হয়ে যায় যে সেটা শেষ হওয়ার আর কোনো আশাই নেই, তো আপনি কি করবেন? আজকের মুভি এমনই এক রিয়েল লাইফ কাপলের প্রেম কাহিনী যেটা আপনাকে ভালোবাসা স্যাক্রিফাইস করা এবং ধৈর্য ধরতে শেখাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা আপনাকে সত্যিকারের ভালোবাসা কতটা স্ট্রং হয় এবং কতটা সুন্দর ও স্নিগ্ধ হয় সেটা বোঝাবে। আজকের গল্পের ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল সে তাকে কখনো ছেড়ে যাবে না, শতবাধা আশা সত্ত্বেও সে তার পাশে থাকবে। কিন্তু ঠিক তখনই তাদের জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেটা তারা কল্পনাও করতে পারেনি। তারপর বছরের পর বছর ছেলেটি তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করতে থাকে। শত এই অপেক্ষার পর ছেলেটি তার ভালোবাসার মানুষটিকে আবারও তার কাছে ফিরে পাবে নাকি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটির কারণে তাদের ভালোবাসাটা অপূর্ণতা রয়ে যাবে, সেটা জানতে হলে আপনাকে আজকের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এটা সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত সিনেমা। ভিডিওর শেষে এই গল্পের রিয়েল কাপলের ছবি আমি দিয়ে দেব যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তো চলুন দেখি এই মুভিটি আমাদের কি প্রশ্ন করে আর কি শেখায়। সো লেটস স্টার্ট দ্য জার্নি অফ এ হোল মুভি 8 ইয়ার্স অফ এঙ্গেজমেন্ট। তো গল্পটি শুরু হয় এই গল্পের নায়িকা মাহিকে দেখে। সে হসপিটালে অ্যাডমিট ছিল আর এখানে আমরা তার ফিয়ান্সে তাকাশিকে দেখতে পাই। সে তার ফোন দিয়ে মাহির ভিডিও রেকর্ড করছিল। মাহি কেন এই হসপিটালে রয়েছে, তার কেন এই অবস্থা, সেই গল্প খুঁজতে আমাদের অতীতে 17 মার্চ 2006 সালে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখতে পাই তাকাশি তার কাজে ব্যস্ত ছিল। তখন তার বন্ধু এসে বলে আজ সন্ধ্যায় তারা বাইরে খাওয়ার প্ল্যান করেছে আর তাকাশিকেও তাদের সাথে যেতে হবে। তাকাশি জিজ্ঞেস করে সেখানে কে কে আসবে। তার বন্ধু বলে আমার গার্লফ্রেন্ড আসবে আর সাথে ওর কিছু বান্ধবী আসবে আর আমাদের কিছু বন্ধু আসবে। তাকাশি প্রথমে তাদের সাথে যেতে রাজি হয় না, তবে তারপরেও তার বন্ধুর জোরাজুরিতে সেখানে যেতে তাকে রাজি হতে হয়। কিন্তু তখনই তার পেটে অনেকটা ব্যথা শুরু হয় আর সে ওয়াশরুমে চলে যায়। তারপর সন্ধ্যাবেলায় দেখানো হয় সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, মজা করছে এবং খাবার খাচ্ছে। আর কেউ কেউ কিছুটা হালকা অশ্লীল টাইপের কথাও জোকস হিসেবে বলছিল, কিন্তু তাকাশি খুবই চুপচাপ রয়েছে। তার বন্ধু তখন সবার সাথে মজা করে তাকাশির ব্যাপারে আর সে বলে যে তাকাশি খুবই শান্ত ছেলে, সে দেখতে যতই সুন্দর হোক না কেন সে একটু বোরিং ক্যারেক্টার। সেখানে সবাই তাকাশিকে নিয়ে মজা করে। তাকাশি মুচকি হেসে সবার দিকে তাকায়, তারপর চামচ দিয়ে খাবারগুলো নাড়াতে থাকে। গল্পের নায়িকা মাহিও সেখানে উপস্থিত ছিল। আসলে মাহি হচ্ছে তাকাশির বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবী, এই জন্য সেও এখানে এসেছে আর মাহি সেখানে বসে এসব দেখছিল। তার তাকাশিকে নিয়ে এমন মজা করাটা একদম ভালো লাগেনি। এরপর রেস্টুরেন্ট থেকে বাইরে আসতে সবাই ডিক্সে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তাকাশি ডিক্সে যাবে না বলে আর বলে আমার এখানে আসার ইচ্ছা একদমই ছিল না, তবুও তোদের রিকোয়েস্টে আসতে হয়েছে। এসব বলে সে একাই বাড়ির দিকে যেতে শুরু করে। তখনই পেছন থেকে মাহি তার কাছে আসে আর সে তাকাশিকে বলতে থাকে তুমি খুবই অভদ্র একটা ছেলে, তোমার যদি এখানে আসার ইচ্ছা ছিল না তো এলে কেন? আর এসেই যখন বলেছো তো অন্তত পক্ষে সবার সাথে ভালোভাবে কথা বলা উচিত ছিল। হঠাৎ করে সবার মাঝ থেকে তুমি চলে আসলে কেন? লোকজনের সাথে কিভাবে মিশতে হয় তুমি জানো না? তাকাশি অবাক হয়ে মাহিকে দেখে আর তারপর বলে আমার পেটে কিছুটা ব্যথা করছিল তাই আমি চলে এসেছি। আর তাছাড়া আসলে আমার ছেলে মেয়ে একসাথে বসে অশ্লীল টাইপের কথাবার্তা একদমই পছন্দ না। হাসতে হাসতে ছেলেরা মেয়েদের গায়ে পড়বে, মেয়েরা ছেলেদের গায়ে পড়বে, এসব আমার কাছে থার্ড ক্লাস লেভেলের লাগে। আমার নিজের একটা সেলফ রেসপেক্ট আছে। আমি নিজেকে এতটা সস্তা মনে করি না যে কেউ আমার গায়ে পড়বে আর আমাকে সেটা সহ্য করতে হবে। আমাকে টাচ করার অধিকার শুধুমাত্র আমার ফিউচার ওয়াইফের আছে। তাছাড়া সবার কাছে নিজেকে উন্মুক্ত করে দেওয়ার মানুষ আমি না। এজন্য যদি আমাকে বোরিং ক্যারেক্টার শুনতে হয় তাতে আমার যায় আসে না। এখানে তাকাশির প্রত্যেকটা কথা মাহির অনেক ভালো লাগে। সে অবাক হয়ে যায় একটা মানুষের এতটা মিল কি করে তার সাথে হতে পারে। আসলে সেও এই জিনিসগুলো পছন্দ করে না, তাকেও তার বান্ধবীদের জোর করাতে এখানে আসতে হয়েছিল। আর এখানে এসে সব খারাপের মধ্যেও তার সাথে একটা ভালো কিছু ঘটেছে। তার মেন্টালিটির মতো একটা মানুষ সে পেয়েছে, এজন্য সে তার সাথে বন্ধুত্ব করতে চায় আর বলে তুমি যে কথাগুলো বললে সেগুলো প্রত্যেকটা যেন আমার নিজেরই কথা, বাট কেউ আমার আর তোমার মতো করে কোনো কিছু ভাবে না। সমাজের সাথে তাল মিলিয়ে চলার নামে সবাই নিজেকে অনেক সস্তা বানিয়ে ফেলেছে। এবার মাহি তাদের প্রথমবার পরিচয় হওয়ার সূত্রপাতে তাকে একটা জিনিস গিফট করে যেটা তার পেটের ব্যথা কমে যাওয়ার ব্যাপারে হেল্প করবে। প্রথমবার পরিচয়ে মাহির এমন সহজ স্বাভাবিক আন্তরিকতা তাকাশির অনেক ভালো লাগে। এজন্য সে একটু মুচকি হেসে মাহিকে ধন্যবাদ জানায় আর আজকে তারা একে অপরের ভালো ফ্রেন্ড হয়ে যায়। মোস্টওয়েটের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার হতে চলেছে, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দেবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো ব্লিঙ্কো। খেলা
সিনেমাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজটা নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেমস লাভার হয়ে থাকেন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেমস অফার। মোস্ট বেট দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টার 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্ম দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুবিধা। নিচের দেওয়া আমার প্রোমো কোড NIH ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পেন। সো ডোন্ট মিস দিস অফার। তো এবার মূল ভিডিওটি শুরু করছি। পরের দিন মাহি তাকাশির খোঁজ খবর নিতে তার ওয়ার্কশপে আসে আর তারপর ওখান থেকে দুজন আজকে একটা জায়গায় ঘুরতে যায়। এরপর থেকে ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হতে শুরু করে আর তারপর তাদের অসংখ্যবার একসাথে খাবার খেতে আলাদা আলাদা জায়গায় ঘুরতে যেতে দেখা যায়। একদিন তারা ফিশিং করতে যায় এবং তাকাশি মাছ ধরে। তার মাছ ধরা দেখে মাহি অনেক খুশি হয়। তারা আস্তে আস্তে একে অপরের কাছাকাছি চলে আসে এবং এক পর্যায়ে বুঝতে পারে তাদের মধ্যে একে অপরের জন্য ফিলিংস জন্মাতে শুরু করেছে। মাহি একটি রেস্টুরেন্টে কাজ করে। যখন যখন তাকাশি ওর সাথে দেখা করতে আসতো, সে তাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতো আর তার থেকে সে কোনো টাকাও নিত না। মাহি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে যে নিজের ইচ্ছে মতো তার জীবনযাপন করতে পছন্দ করত। আর অপরদিকে তাকাশি ততটাই গম্ভীর ছেলে ছিল। দুজনের মধ্যে এই অমিল থাকার সত্ত্বেও তারা দুজন দুজনের কাছে আসে এবং আস্তে আস্তে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে আর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরপর একদিন মাহি তাকাশিকে তার মা বাবার সাথে দেখা করানোর জন্য তাদের বাসায় নিয়ে আসে। সেখানে তাকাশি মাহির ছোটবেলার কিছু ছবি দেখতে পায়। মাহির মা সবার জন্য তরমুজ কেটে নিয়ে আসে। মাহির মা তাকাশিকে মাহির ছোটবেলার গল্প শোনায় যে সে ছোটবেলায় অনেক দুষ্ট ছিল, হাতের কাছে যা কিছু পেত সেটাই ভাঙচুর করত এবং সাদা রঙের কোনো কিছু দেখলে সে সেটা মুখে নিয়ে ফেলতো। এখানে সবাই মিলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করে। মাহির বাবা মার তাকাশিকে খুব পছন্দ হয়। সেই বছর 25 ডিসেম্বর রাতে ক্রিসমাসে তারা একসাথে ডিনার করে। এরপর তারা দুজনকে প্রথমবার কিস করতে যায়, কিন্তু তখন টেবিল ক্লথটা অ্যাক্সিডেন্টালি পড়ে যায় এবং সব খাবার সেখানে পড়ে যায়। তারপর একদিন মাহি তাকাশির কাজের জায়গায় যায় আর অ্যাক্সিডেন্টালি মাহির উপর কার্পেট পড়ে যাওয়ার জন্য মাহি তার হাতে ব্যথা পায়। তাকাশি ওর হাতে মেসেজ করে দেয় এবং বারবার সরি বলে আর বারবার জিজ্ঞেস করতে থাকে, তোমার অনেক ব্যথা লেগেছে তাই না? এতে মাহি বুঝতে পারে তাকাশি আসলে ওকে কতটা কেয়ার করে। এভাবে দিন চলতে থাকে। তারপর নতুন বছর আসে। তাকাশি মাহিকে নতুন বছরের শুভেচ্ছা হিসেবে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে আসে। তারা দুজনের সেখানে রাত পর্যন্ত থাকে। এখানে তারা একে অপরের সাথে অনেক গল্প করে। দুজনের কি কি পছন্দ কি কি অপছন্দ জানতে চায়। তাকাশি তার পছন্দের খাবারগুলোর কথা মাহিকে বলে। মাহিও তাকাশিকে তার পছন্দের কিছু জায়গার কথা বলে, যেমন সে সমুদ্র এবং আকাশ দেখতে খুব পছন্দ করে এবং তার আরো কিছু পছন্দের কথা তাকাশিকে সে বলে। এরপর কথায় কথায় তাকাশি মাহির কাছে ওর পুরনো আংটিটা চায়। মাহি বলে, এই আংটিটা দিয়ে তুমি কি করবে? তাকাশি বলে, আমি একটু দেখবো, ব্যাস, আমাকে দাও। তো মাহি এরপর তাকাশিকে আংটিটা বের করে দেয়, কিন্তু তাকাশি যখন মাহিকে আংটিটা পরায় তখন পুরনো আংটিটি বদলে তাকাশি মাহিকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দেয়। কিন্তু প্রথমে মাহির মনে হয় সে তাকে পুরনো আংটিটি পরিয়ে দিয়েছে, কিন্তু সে যখন দ্বিতীয়বার আংটিটি দেখে তখন সে এঙ্গেজমেন্টের আংটির ব্যাপারটা বুঝতে পারে আর সে অনেক খুশি হয়, কারণ সে এত দিনে তাকাশিকে অনেক ভালোবেসে ফেলেছে। তাকাশি বলে, এখন আমাদের সারা জীবনের জন্য এক হওয়ার সময় এসে গেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি আমার জীবনের প্রতিটি বসন্ত তোমার সাথে কাটাতে চাই, প্রতিটি মুন নাইট একসাথে এনজয় করতে চাই। আমি তোমাকে সারা জীবন আমার পাশে রেখে ভালোবাসতে চাই। এজন্য আমাদের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তুমি কি আমাকে বিয়ে করবে মাহি? মাহির চোখে খুশির অশ্রু চলে আসে আর সে খুব আবেগ নিয়ে তাকাশিকে হ্যাঁ বলে, কারণ সে বুঝতে পেরেছে তাকাশি নামের এই মানুষটা সত্যি তাকে অনেক ভালোবাসে। সে তাকে কোনোদিন কষ্ট দিবে না, সে তার অনেক কেয়ার করবে এবং নিজের সমস্ত ভালোবাসা দিয়ে মাহিকে ভালোবাসবে। এরপর মাহি তাকাশিকে বলে, আমিও চাই আমার সারা জীবন তুমি আমার পাশে থাকো আর আমাকে ভালোবাসো, কিন্তু আমি কখনোই চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি এখনই তোমাকে হারানোর কথা চিন্তা করতে পারি না আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি সময়ের সাথে আস্তে আস্তে আমি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলবো। তখন আমি তোমাকে আরো হারাতে চাইবো না আর আমার তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসবে। আমি অনেক রিলেশন দেখেছি, আবার অনেক বান্ধবীর মুখে তাদের বিবাহিত জীবনের গল্প শুনেছি। আজকাল বেশিরভাগ সংসারেই নাকি ভালোবাসার চেয়ে অশান্তি বেশি থাকে, আবার অনেক রিলেশন মাঝপথে ভেঙে যায়। আমার সাথে কখনো এমন হবে না তো? তুমি আমাকে কখনো ছেড়ে দিবে না তো? জীবনের মাঝপথে তুমি আমাকে ছেড়ে দিলে আমি সেটা সহ্য করতে
করতে পারবো না। তখন তাকাশি মাহিকে কথা দেয় যে সে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কখনোই মাহিকে ছেড়ে যাবে না। সে তাকে সারা জীবন ভালোবাসবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তাকে সবসময় ভালোবাসবে, তার পাশে থাকবে। তাকাশির কথাগুলো শুনে মাহি অনেক খুশি হয় এবং একটা ভরসা পায়। এরপর এখান থেকে মাহি তাকাশিকে নিয়ে একটি ম্যারেজ হলের কাছে আসে আর সেখানে একটি বিয়ে হচ্ছিল। মাহি বলে এই জায়গাটা আমার খুব পছন্দের, আমি যখন এখানে কারোর বিয়ে দেখি তখন আমার খুব ভালো লাগে। আমার মনে হয় একটা নতুন জীবনের শুরু হতে যাচ্ছে, কারণ নতুন জীবনের শুরু হওয়া দেখতে আমার খুব ভালো লাগে। আই উইশ আমারও যদি এভাবে বিয়ে হতো, আমিও খুব আনন্দের সাথে তোমার সাথে নতুন একটা লাইফ শুরু করতে চাই। তারপর তাকাশি একজন মেয়েকে দেখতে পায় যে সেখানে কমিউনিটি হলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিয়ের বুকিং নেয়। এরপর তাকাশি মাহিকে নিয়ে দ্রুত সেই মেয়েটির সাথে কথা বলতে যায় এবং সে তাকে বলে আমি বিয়ের তারিখ বুক করাতে চাই। আমি কি 17ই মার্চ বিয়ের তারিখ বুক করাতে পারি? 17ই মার্চ বিয়ের তারিখটা বুক করতে চাওয়ার কারণ হচ্ছে মার্চের 17 তারিখ তাকাশি এবং মাহির প্রথম দেখা হয়েছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে মার্চের 17 তারিখ মাহির জন্মদিন। এজন্য সবকিছু মিলিয়ে মার্চের 17 তারিখটা তাকাশির প্রিয় একটা তারিখ, এজন্য সে এই ডেটে মাহিকে বিয়ে করতে চায়। এরপর মেয়েটি ডেট চেক করার জন্য ভেতরে চলে যায়। তখনই হঠাৎ মাহির মাথায় ব্যথা হতে শুরু করে, কিন্তু তাকাশি জিজ্ঞেস করলে সে বলে যে কিছু না, ব্যাস শরীরটা একটু দুর্বল লাগছে। আর তারপর মাহি বলে এসব কিছু এত তাড়াতাড়ি হবে আমি ভাবতে পারিনি, আমি খুবই খুশি যে আমি খুব শীঘ্রই তোমাকে পাবো। এর কিছুদিন পর সেই মেয়েটি ফিরে এসে বলে হ্যাঁ আপনি 17ই মার্চ তারিখটা বুক করতে পারেন, কিন্তু আমি কি জানতে পারি 17ই মার্চই কেন? তাকাশি খুবই ভালোবাসা নিয়ে মাহির দিকে তাকায় আর তারপর বলে কারণ আমাদের দুজনের 17ই মার্চ প্রথম দেখা হয়েছিল এবং সেদিন মাহির বার্থডে, এজন্য আমি এই ডেটটাকে আমাদের জীবনের আরো স্পেশাল করতে চাই। তারপর একদিন তাকাশি মাহির সাথে কিছু ফটো দেখছিল আর তারপর মাহিকে বলে মনে আছে এই নুডলসটা কতটা মজার ছিল আর তুমি তো খুবই পছন্দ করেছিলে। মাহি খুবই অবাক হয়ে বলে কোন নুডলস? আমি তো কোথাও গিয়ে কোনো নুডলস খাইনি, আমার মনে পড়ছে না। তাকাশি মনে করে মাহি তার সাথে মজা করছে, এজন্য সে এই বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু মাহি সেটা বারবার মনে করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই সে সেটা মনে করতে পারে না। মাহি তখন খুব অস্থির হয়ে যায় আর বারবার বলতে থাকে আমি কেন কিছু মনে করতে পারছি না, আমি কি পাগল হয়ে গিয়েছি? তখন তাকাশিও একবারে ভয় পেয়ে যায় আর মাহিকে সামলানোর চেষ্টা করে আর সে বলতে থাকে চিন্তা করো না, এটা এমন বড় কোনো বিষয় না, এটা ভুলে গেলে কোনো যায় আসবে না, বাদ দাও বিষয়টা। কিন্তু মাহি বিষয়টা সাধারণভাবে বাদ দিতে পারে না। সে কিভাবে তার পছন্দের মানুষের সাথে কাটানো স্মৃতি ভুলে যেতে পারে? মাহি একই কথা বারবার বলতে থাকে আমি পাগল হয়ে যাচ্ছে, আমার কিছু মনে পড়ছে না। এটা বলতে বলতে তার শরীর খারাপ হতে শুরু করে। মাহির হঠাৎ করে কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা তাকাশির কাছে ভালো লাগে না, এজন্য তারপর তাকাশি মাহিকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বের হয়। কিন্তু গাড়িতে বসার আগেই মাহি আজব আজব বিহেভ করতে থাকে। সে তাকাশির থেকে দৌড়াতে শুরু করে আর পুরো শরীর ঝাড়তে শুরু করে। তার এমন লাগছিল যেন তার শরীরে অনেকগুলো পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে। তাকাশি কিছুই বুঝতে পারছে না। সে মাহিকে কোনো রকমে হসপিটালে নিয়ে আসে। মাহির বাবা মা সেখানে প্রথম থেকেই ছিল, কিন্তু মাহি হসপিটালে যেতে চাচ্ছে না। বারবার সবাইকে বলছে আমি মরে যাব, আমি এখানে থাকতে চাই না, আর নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। ডক্টর কোনো রকমে ওকে ধরে ভেতরে নিয়ে যায় আর ওর চিকিৎসা শুরু করে। এদিকে মাহির মা তাকাশিকে বলে তুমি যা দেখছো আমার মেয়ে একদমই এমন না, জানি না ওর কি হয়েছে, সে জলদি ঠিক হয়ে যাবে, তুমি ওর চিন্তা করো না। তারপর একদিন তাকাশি তার ওয়ার্কশপে কাজ করছিল, তখনই তাকে হসপিটাল থেকে কল করে একটা শকিং নিউজ দেওয়া হয় যে মাহির হার্ট অ্যাটাক হয়েছে। তাকাশি দৌড়ে হসপিটাল পৌঁছায় আর এসে শোনে হার্টবিট তো চলছে কিন্তু মাহি কোমায় চলে যেতে পারে, আর কখন ওর জ্ঞান ফিরবে ডক্টর কিছুই বলতে পারছে না। আর ডাক্তার আরো বলে এটা খুবই রেয়ার ডিজিজ, তার একটা ওভারিতে টিউমার হয়েছে, আর এমন অসুখ 30 লাখ মানুষের মধ্যে একজনেরই হয়, আর সেটাই মাহির হয়েছে। সে অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে যেতে পারে। এসব শুনে তাকাশি একদম ভেঙে পড়ে। আবার একবার মাহি অস্থির হয়ে পড়ে। ডক্টর আবারও এসে তাকে সামলায়। সেদিনের পর থেকে এখন তাকাশি নিজের কাজে যাওয়ার আগে হসপিটালে যাওয়া রোজকার রুটিন হয়ে গিয়েছে তার। হসপিটালে গিয়ে ওর সাথে সে প্রতিদিন কথা বলতো আর ওর ভিডিওস বানাতো, তারপর সেই ভিডিওস গুলো সে মাহির ফোনে পাঠিয়ে রাখতো এই আশায় যে একদিন মাহি উঠবে আর দেখবে সে যখন কোমায় ছিল তখন কি কি হয়েছে। তাকাশি কত ভালোবাসা নিয়ে তার জন্য অপেক্ষা করেছে, সে যেন এই মুহূর্তগুলো মিস না করে, এজন্য সেই স্মৃতি হিসেবে সে সবকিছু ভিডিও করে রাখতো। ভিডিওতে সে মাহিকে উদ্দেশ্য করে মাঝে মাঝে বলতো আমি তোমাকে কথা দিয়েছিলাম মাহি, আমি তোমার পাশে সারা জীবন থাকবো,
থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার সারা জীবন আমি তোমাকেই ভালোবাসবো, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে। সেদিন তুমি অনেক কনফিউজড হয়ে গিয়েছিলে আমি তোমার পাশে সারা জীবন থাকবো কিনা, কিন্তু আমি তোমাকে বলছি যখন তুমি সুস্থ হয়ে যাবে আর যখন তুমি এই ভিডিওগুলো দেখবে তখন তোমার সব কনফিউশন দূর হয়ে যাবে। তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। আমি বিশ্বাস করি একদিন তুমি সুস্থ হয়ে যাবে, আবার আমাকে জড়িয়ে ধরবে, আবার আমার সাথে ঘুরতে যাবে, আমাকে আবার আগের মতো ভালোবাসবে। আর তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তাকাশির বন্ধু আর কলিগ তাকাশির এমন খারাপ সময়ে তাকাশির পাশে সবসময় থাকতো, তাকে ভরসা দিত এবং সাহস দিত আর মাহির জন্য ভিডিও বানাতো। তারপর তাকাশি একদিন সেই ম্যারেজ হলটিতে যায় আর সেই মেয়েকে বলে আমাদের বিয়ের তারিখ বদলাতে হবে, আমি এটাকে বাদ দিতে পারি না, কারণ যদি মাহির হোশ আসে আর ও জানতে পারে যে আমি বুকিং ক্যান্সেল করে দিয়েছি তাহলে ওর খুব খারাপ লাগবে। তাই আমি এই হল পরবর্তী বছরের 17 মার্চ এর জন্য বুক করাছি। আর যদি মাহির পরের বছরেও হোশ না আসে তাহলে আমি এটা প্রত্যেক বছর 17 মার্চ বুক করাতে থাকবো আর এর টাকা আমি আপনাকে দিতে থাকবো। তবে এটা করাতে মেয়েটি মানা করে দেয়, কিন্তু তাকাশি অনেক রিকোয়েস্ট করার পর শেষে সে মেনে নেয়। আসলে মাঝে মাঝে মানুষের জীবনে এমন পরিস্থিতির সামনে আসে যেটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 3 মাস পর যার বিয়ে হওয়ার কথা ছিল আজ তার বিয়ে করার আশা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তাদের তো কথাও হয় না, কিন্তু তারপরও তাকাশি নিরাশ হয় না, সে এখনো আশাবাদী। সে তার সব ছোট বড় কাজ তার ফোনে রেকর্ড করত আর মাহিকে পাঠিয়ে রাখতো। তার বিশ্বাস মাহি সুস্থ হওয়ার পর এই ভিডিওগুলো দেখবে। এদিকে মাহির মা এবং বাবাও অনেক চেষ্টা করছে, দিনরাত কষ্ট করছে, তাদের হসপিটালের বিলও তো পরিশোধ করতে হয়, কিন্তু মাহি তো ওঠার নামও নিচ্ছে না। মাহির অবস্থার কোনো পরিবর্তন না দেখতে পেয়ে ডক্টর একদিন তাকাশি আর মাহির বাবা মাকে বলে তারা যদি মাহির টিউমারকে অপারেশন করে ফেলে দেয় তাহলে হয়তো মাহির অবস্থার কোনো পরিবর্তন আসতে পারে, কিন্তু এটার একটা সমস্যা আছে, যদি এই অপারেশনটা করা হয় তাহলে মাহি কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না। এটা শুনে তাকাশি এবং মাহির বাবা মা অপারেশন করানোর জন্য প্রথমে রাজি হয়ে যায়। তারা কিছুটা আশার আলো দেখতে পান তাদের মেয়ে সুস্থ হওয়ার, কিন্তু মাহির মা কিছুটা অপ্রস্তুত, কারণ অপারেশনের পর মাহি কখনো মা হতে পারবে না। কিন্তু অপারেশনের কথা উঠতেই তাকাশি দ্রুত হ্যাঁ বলে দেয়, কিন্তু মাহির মা এতে রাগ করে আর সে তাকাশিকে বলে তুমি আমাদের পরিবারের সদস্য নও, সেজন্যই তুমি এত সহজে এত বড় সিদ্ধান্ত নিতে পারো। তুমি জানো না পরিবারের গুরুত্ব, কারণ তোমার নিজেরই তো কোনো পরিবার নেই। তাকাশি এই কথা শুনে তার ব্যবহারের জন্য দ্রুত ক্ষমা চায়। সে খুব কষ্ট পায় ঠিকই, কিন্তু সে নিজেকে বোঝায় যে সে একজন মা, তার মেয়েকে এমন অবস্থাতে দেখা তার জন্য সহজ কিছু না। তারপর একদিন তারা তাকাশিকে ঘরে ডেকে বলে আমরা তোমাকে আর এমন উদাস হয়ে ঘুরে বেড়াতে দেখতে পারছি না, যখন কিনা তুমি এখন আমাদের পরিবারের সাথে পুরোপুরি কানেক্টেড না। তুমি চাইলে তোমার নতুন জীবন শুরু করতে পারো, মাহিকে ভুলে যে। কারোর জন্য তোমার জীবনটা এভাবে থেমে থাকতে পারে না, তোমারও আলাদা একটা লাইফ আছে। মাহির জন্য তোমার জীবনটা থেমে আছে। আমরা কেউ জানি না যে মাহি কবে সুস্থ হবে অথবা আর কোনোদিনও সে হুঁশে ফিরবে কিনা। এজন্য তোমার এই অবস্থায় মাহির কথা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা উচিত। হয়তো সৃষ্টিকর্তা চান না মাহির সাথে তোমার বিয়ে হোক। এভাবে নিজের জীবনটা থামিয়ে রেখো না, আমি চাই না পরে তুমি এজন্য আফসোস করো। এজন্য এখনই সময় তোমার মাহিকে ভুলে যাওয়ার। কিন্তু তাকাশি এই কথা মানার জন্য প্রস্তুত না। সে মাহিকে কথা দিয়েছে সে কখনো তাকে ভুলে যাবে না, সারা জীবন সে মাহিকে ভালোবাসবে। তাকাশি বলে আমি মাহিকে বিয়ে করার প্রমিস করেছি, আর এখন আমি তাকে এমন অবস্থায় ফেলে একদমই যেতে পারবো না। আমার জীবনে মাহিকেই লাগবে, মাহিকে ছাড়া অন্য কেউ আমার সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না। আমি রিকোয়েস্ট করছি যে আমাকে আমার মাহির থেকে আলাদা করবেন না, আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু তারা তার এই কথা মানে না, তাকে নতুন একটা জীবন শুরু করার কথা বারবার বলতে থাকে। তাকাশি এই কথার জন্য অনেক কষ্ট পায়। মাহিকে ছাড়া সে কিভাবে বাঁচবে, তাকে ছাড়া তো তার দম বন্ধ হয়ে আসবে। তাকাশি মাহিকে ছাড়া জীবনে বেঁচে থাকার আশাই করতে পারে না। পরের দিন সে তাড়াতাড়ি তার ওয়ার্কশপে আসে। তাকে এত তাড়াতাড়ি কাজে দেখে তার কলিগ খুব অবাক হয়, কেননা সবাই জানে সে সকালে সবার প্রথমে মাহির সাথে দেখা করতে হসপিটালে যায়। সেখানে সে মাহির সাথে অনেক সময় কাটায় আর তারপরে সে কাজে আসে। এই কথা তার সিনিয়ররাও জানতে পারে। তাকে দুঃখী দেখে তার মন ভোলানোর জন্য তাকে নিয়ে একটা ডেলিভারি করতে আসে, কিন্তু সেখানেও সে আনমনে মাহির কথা ভাবতে থাকে। তাকে দেখে মনে হয় যেন কেউ তার খুশি কেড়ে নিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত সে বেশ মাহির ব্যাপারে ভাবতে থাকতো। আর সেই সন্ধ্যায় সে মাহির বাবা মায়ের সাথে হওয়া কথাগুলো তার বন্ধুকে বলে দেয়। আর সে অনেক মন খারাপ করে, কারণ সে মাহিকে ছাড়া তার নিজের জীবন কল্পনা করতে পারে না। সবটা শুনে আর তার অবস্থা দেখে তাকাশির বন্ধু তাকে ঘরে
ঘরে যেতে বলে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন সকালে মাহির মা হসপিটালে আসে আর সেখানে তাকাশিকে মাহির সাথে দেখে সে হয়রান হয়ে যায়। তাকাশি রাতভর মাহির সাথে ছিল। মাহির মা তাকাশিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই সম্পর্ক শেষ করতে চাও না? তাকাশিও জবাবে না বললে মাহির মা এবার খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ দেয়। একজন মা তার মেয়ের জন্য আর কি বা চাইবে, এছাড়া যে তার মেয়ের একজন এমন জীবন সাথী হোক যে কিনা জীবনের সব ভালো খারাপ সময়ে তার মেয়ের সাথে থাকবে। পৃথিবীর প্রত্যেকটা মাই চায় তার মেয়ের জীবনে এমন কেউ আসুক যে তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে। মাহির মা সেই মানুষটিকে পেয়ে গেছে যে কিনা সেদিন এত কিছু শোনার পরেও এখনো মাহির কেয়ার করে যাচ্ছে। সে মাহির পাশ থেকে নিজেকে সরিয়ে নিতে পারছে না। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এখন 2008 সাল চলছে, কিন্তু মাহির অবস্থার কোনো পরিবর্তন এখনো আসেনি। সে তখনও কোমায় ছিল, কিন্তু তাকাশি এখনো হার মানেনি। সে সব সিজনের সব সময়ের পরিবর্তনগুলোর ভিডিও তৈরি করত যাতে মাহি যখন হোশে ফিরবে সে যেন তার মিস করার সব সিজন সবকিছু দেখতে পায়। আর একদিন সেই সময় আসে যে দিনের জন্য এতদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হচ্ছিল। অবশেষে মাহি তার চোখ খোলে। হ্যাঁ, তার হোশ ফিরে এসেছে। এটা দেখে তাকাশি জলদি ডক্টরকে ডাকে আর ডক্টর সবকিছু দেখে বলে, এটা তো সত্যি একটা মিরাকল হয়ে গেল। মাহির বাবা মা এবং তাকাশির খুশির কমতি ছিল না। যেখানে সব ডক্টর আশা ছেড়ে দিয়েছিল সেখানে মাহি হোশে ফিরে এসেছে। এটা কোনো মিরাকলের থেকে কম কিছু ছিল না। কিন্তু এত আনন্দের মাঝেও একটা জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে মাহির তো হোশ ফিরে এসেছে ঠিক আছে, কিন্তু সে কাউকেই চিনতে পারছে না। সে তার মা বাবাকে চিনতে পারছে না, এমনকি তাকাশিকেও না। এখন ডক্টর বলে মাহি হোশে ফিরে আসলেও কিন্তু এটা এমন এক সিচুয়েশন যেখানে সে দ্বিতীয়বার জন্ম নিয়েছে। কেননা সে সবকিছু ভুলে গিয়েছে, চলাফেরা লেখাপড়ার সবকিছু সে ভুলে গিয়েছে। এছাড়া তার পুরনো সব মেমোরি সে ভুলে গিয়েছে। ওকে সবকিছু আবার মনে করাতে হবে। এক কথায় একটা বাচ্চা জন্ম নেওয়ার পর সে পৃথিবীতে যেমন সম্পূর্ণ অজানা হয়ে আসে, তার ব্রেন যেমন পুরোপুরি ফাঁকা থাকে, কোনো স্মৃতি যেমন তার ব্রেনে থাকে না, ঠিক তেমনটাই হয়েছে মাহির। এজন্য ডক্টর বলেছে তার দ্বিতীয়বার জন্ম হয়েছে, কারণ সে তার আগের সমস্ত কিছু ভুলে গেছে। আর ডক্টর আরো বলে তার কখনো পূর্বের স্মৃতি ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এরপর তাকে সে মাহির হুঁশ ফিরে আসার কথা তার সব বন্ধুদের বলে। তারা সবাই মাহির জন্য খুব খুশি। মাহিকে এখন হুইল চেয়ারে করে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। এজন্য তাকাশি তাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। যদিও মাহি তাকে চিনতে পারে না, তার সাথে কাটানো কোনো স্মৃতি তার মনে নেই, এমনকি তারা যে একে অপরকে ভালোবাসতো এটাও তার মনে নেই। এই বিষয়টা নিয়ে তাকাশির কিছুটা মন খারাপ থাকলেও কিন্তু সে একটা বিষয় নিয়ে অনেক খুশি ছিল যে এখন মাহির জ্ঞান ফিরে এসেছে, তাকে আর কমায় থাকতে হবে না। হয়তো খুব শীঘ্রই সে তার স্মৃতিও ফিরে পাবে। বাইরের জিনিসপত্র মাহি অনুভব করতে পারত, আওয়াজ শুনতো, মুচকি হাসতো, যেটা দেখে তাকাশি খুব খুশি হতো। এভাবে আরো একটি বছর শেষ হয়। এখন 2009 সাল। মাহিকে অন্য একটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে যেখানে ওর ফিজিওথেরাপি চলছে। ধীরে ধীরে মাহি ও তার অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। তাকাশি আর মাহির বাবা মা সবসময় মাহিকে মোটিভেট করত, ওকে খুশি রাখার চেষ্টা করত। মাহির ব্রেন একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছে, এজন্য তাকাশি ওকে লেখাপড়ার সবকিছু শেখাতে শুরু করে। এখন মাহি নিজে থেকে খাবার খেতে শিখে গিয়েছে। সে ছোট বাচ্চাদের মতো কথা বলে, কিন্তু এসবের মধ্যে মাহির মনে তাকাশিকে নিয়ে অনেক প্রশ্ন জেগেছে যে কে এই ছেলেটি, সে তার এত কেয়ার করে কেন, সে তার বাবাও না মাও না, তাহলে সে কেন সবসময় তার সাথে এতটা জোরে থাকে। এসব অনেক প্রশ্ন সবসময় মাহির মনে উকি দেয়। এভাবেই সময় চলতে থাকে আর সময় আসে 2012 সাল। মাহির হোশ হওয়ার 3 বছর পার হয়ে গিয়েছে। মাহির অবস্থা এখন অনেক ভালো। সে এখন ভালোভাবে কথা বলতে পারে, পড়ালেখা করছে আর পুরনো মেমোরিও ধীরে ধীরে কিছুটা ফিরে আসছে। কিন্তু সে এখনো ভালোভাবে চলাফেরা করতে পারে না, এজন্য এখনো তাকে হুইল চেয়ারেই থাকতে হয়। মাহি একদিন তার মাকে তাকাশির ব্যাপারে জিজ্ঞেস করে যে আজও কি সে হসপিটালে আসবে। এরপর সে কিছু একটা বলতে গিয়েও তার মাকে বলে না। তার মা এটা দেখে অনেকটা অবাক হয়ে গিয়ে বলে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? সবকিছু ঠিক আছে তো? কিন্তু মাহি কিছু বলে না। তারপর একদিন মাহির সাথে দেখা করতে তার কিছু বন্ধু আসে যাদের সে খুব একটা ভালোভাবে চিনতে পারে না। কথায় কথায় তারা মাহিকে তাকাশির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে তাকাশির সাথে কবে বিয়ে করছে আর তাদের একে অপরের সাথে সময় কেমন কাটছে। কিন্তু মাহি একদম চুপ থাকে। তখন তাকাশি তাদেরকে ওদের প্রথম দেখা হওয়ার কথা বলে আর প্রথম দেখা হওয়ার সময় যে মাহি তাকাশিকে ছোট্ট একটা গিফট দিয়েছিল সেটা বলে। আর তখন থেকেই তাদের মাঝে ফ্রেন্ডশিপ শুরু হয়েছিল। মাহি সবকিছু শোনে, কিন্তু তার সেই দেখা হওয়ার কথা কিছুই মনে নেই। সবাই চলে যাওয়ার পর তাকাশি মাহিকে একা জিজ্ঞেস করে, আমার কথা কি সত্যি তোমার মনে নেই? তুমি কি সত্যি আমাদের ভালোবাসার কথা মনে করতে পারছো না? মাহি তখন ক্ষীণ কণ্ঠে বলে, আমার মনে পড়ছে না। আসলে এই কথা বলতে গিয়ে মাহিও হেজিটেট ফিল করে, না জানি তাকাশি কিভাবে রিয়েক্ট করবে। তাকাশি
তাকাশি এই কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু তার চেহারায় তখনও একটা হাসি ছিল। তার ভয় ছিল তার কষ্ট পাওয়ার চেহারা দেখে মাহি আবার কষ্ট না পায়। সে কোনোভাবেই মাহিকে কষ্ট পেতে দেখতে চায় না, এজন্য সে অনেক সুন্দরভাবে মাহিকে তার কথা মনে করানোর চেষ্টা করে। তাদের অনেক স্মৃতির কথা সে মাহিকে বলে। তারা একসাথে কত সুন্দর সময় কাটিয়েছে, একসাথে অনেক জায়গায় তারা ঘুরতে গিয়েছে, যেখানে প্রথমবার তাকাশি মাহিকে আংটি পরিয়ে দিয়েছিল। এই সমস্ত স্মৃতির কথা তাকাশি মাহিকে মনে করানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরেও মাহির কোনো স্মৃতি মনে পড়ে না, উল্টো তার ব্রেনে এজন্য অনেক চাপ পড়ে। 6 বছর অপেক্ষা করার পর যখন তার ভালোবাসার মানুষ তাকে চিনতেই পারছে না, তখন তার মনের অবস্থা কেমন হতে পারে সেটা আশা করি বুঝতেই পারছেন। তাকাশি এই 6 বছরে মাহিকে কখনো একা ছাড়েনি, আর না তাকে ভুলে গিয়েছে, বরং সে সবসময় তার পাশে ছায়ের মতো থেকেছে। কিন্তু আফসোস, মাহির জ্ঞান ফিরে আসার পর সে তাকে ভুলে গিয়েছে। এরপর মাহি বলে, আমি তোমাকে মনে করার পুরো চেষ্টা করব। এটা শুনে তাকাশি একটু ভরসা পায়, কারণ তাকাশির জন্য এই আশাটাই যথেষ্ট। সে ওকে সবকিছু বলতে শুরু করে, তারা কোথায় ঘুরতে গিয়েছে, কি কি করেছে, কি খেয়েছে, আর মাহির সবকিছু একটি ডায়েরিতে লিখতে থাকে। পরের দিন তাকাশির বলার জায়গাগুলোতে মাহি তার মায়ের সঙ্গে গিয়েও ছিল, কিন্তু তারপরেও তার কিছুই মনে পড়ছে না। কিছুক্ষণ পর মাহির মা মাহিকে হসপিটালে ফিরে যাওয়ার কথা বলে, কেননা বেশিক্ষণ বাইরে থাকা ওর শরীরের জন্য ভালো না। মাহি তার মাকে তাকাশির ঘরে তাকে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু মাহির মা মানা করে দেয় আর বলে, পরের বার অবশ্যই নিয়ে যাব, আজকে তোমার বাইরে বেশিক্ষণ আর থাকা ঠিক হবে না। মাহি সারা রাত তাকাশির ব্যাপারে ভাবতো, ওকে মনে করার চেষ্টা করতো, কারণ সবাই যেহেতু তার কথা বলছে, তাহলে সে নিশ্চয়ই তার অনেক আপন ছিল। তাছাড়া এই মানুষটা সবসময় তার সাথে অনেক আপনের মতো বিহেভিয়ার করে, তার কথাবার্তা, আচার আচরণ সবকিছুই মাহির অনেক আপন লাগে। তা সত্ত্বেও সে তাকাশির কোনো স্মৃতি মনে করতে পারে না। পরের সকালে সে একাই তাকাশির বাড়ির দিকে যায়। এখানে যখন তাকাশি জানতে পারে মাহি একা হসপিটাল থেকে বেরিয়ে পড়েছে, তখন সে তাকে পাগলের মতো খুঁজতে থাকে। তখন মাহির মা বলে, সে মনে হয় তোমার বাড়িতে গিয়েছে, কারণ সে কালকে ওখানে যেতে চেয়েছিল। এদিকে মাহি বৃষ্টিতে ভিজে তাকাশির বাড়ির দিকে এসে পৌঁছায়। তখন তার হুইল চেয়ার বৃষ্টির জন্য পিছলে পড়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। তাকাশি দৌড়ে এসে সেখানে পৌঁছায় আর মাহিকে ধরে। মাহি সেখানে নিজেকে আটকাতে পারে না, সে জোরে কান্না করা শুরু করে আর তাকে বলতে থাকে, আমি অনেক চেষ্টা করেছি তাকাশি, অনেক ভেবেছি কদিন, আমার কিছুই মনে পড়ছে না, আমি তোমাকে মনে করতে পারছি না। সত্যিই কি কখনো আমি তোমাকে ভালোবাসতাম? আমি তোমাকে মনে করতে পারছি না কেন? তাকাশি মাহিকে বুকে জড়িয়ে নেয়। তখনই মাহির মাথায় আচমকা ব্যথা হতে শুরু করে। এসব দেখে তাকাশির সেই সব কথা মনে পড়ে যায়, যেটা মাহির যখন অসুস্থ ছিল তখন হয়েছিল। তার মাথায় ব্যথা হওয়া, তার অস্থির হয়ে যাওয়া, আর তারপর 2 বছর গভীর নিদ্রায় চলে যাওয়া। কোথাও এটা আবারও হয়ে না যায়, এটা ভেবে তার খুব ভয় লাগে। এরপর মাহি আবার হসপিটালে এসে একা বাইরে যাওয়ার জন্য তার মা বাবার কাছে ক্ষমা চায়। এদিকে তাকাশিও চিন্তিত। আর পরের দিন সে মাহিকে সেখানে নিয়ে যায় যেখানে মাহিকে সে প্রথমবার বিয়ে করার কথা বলেছিল। তাকাশি বলে, তুমি যখন 2 বছর অপেক্ষার পর হোশে ফিরে আসো তখন আমি খুব খুশি ছিলাম, কিন্তু আমি তোমার সামনে একজন অজানা লোক হয়ে গিয়েছিলাম তখন, কিন্তু তুমি আমাকে ভুলে গেছো। সেই সাথে আমাদের সব স্বপ্ন তুমি ভুলে গেছো। আমাদের কত স্বপ্ন ছিল, অনেক সুন্দর করে আমরা বিয়ে করব, নতুন জীবন শুরু করব, কিন্তু তুমি আমাকে ভুলে যাওয়ার পর আমি আস্তে আস্তে এটা বুঝে গেছি তোমাকে পাওয়াটা আমার জন্য কতটা কঠিন হবে। তোমার সেদিনের অসুস্থ হয়ে যাওয়া দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এজন্য আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার আমাকে একটা শকিং নিউজ দিয়েছে, সেটা হচ্ছে তুমি কোনোদিনই পূর্বের কোনো স্মৃতি মনে করতে পারবে না। এর মানে আমি সারা জীবন তোমার কাছে সম্পূর্ণ অচেনা মানুষ হয়ে থাকবো। আর আমি যদি তোমাকে আগের স্মৃতিগুলোর কথা মনে করানোর চেষ্টা করি, তাহলে তোমার ব্রেনে অনেক পেন হতে থাকবে, আর আস্তে আস্তে তুমি আবার আগের মতো সিক হয়ে যাবে, যেমনটা তুমি সেদিন সিক হয়ে গিয়েছিলে। আমি কখনোই চাই না তুমি আবার অসুস্থ হয়ে যাও, তাও সেটা আমার জন্য। আবার তুমি কমায় চলে যাবে, এটা আমি মানতেই পারবো না। তুমি হচ্ছ সেই মেয়েটা, যে মেয়েটা যখন অসুস্থ ছিল তখন আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে কাঁদতাম এবং প্রে করতাম তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আবার তোমাকে আমার জন্য আমি কি করে আবার অসুস্থ হতে দেই বলো? কোনো একদিন আমাদের মাঝে সুন্দর সম্পর্ক ছিল, আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা না হয় আমার মধ্যেই থাক। মানুষ তার ভালোবাসার মানুষটিকে পাবে এমন ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে আসে না। কেউ অনেক ভালোবেসেও তার প্রিয় মানুষটিকে পায় না। আমি সেই দুর্ভাগ্যবান মানুষদের মধ্যে একজন। এই কথাগুলো তাকাশি তার মনে অনেক কষ্ট নিয়ে বলছিল, কিন্তু সে নিজেকে মাহির সামনে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, যাতে মাহি তাকে নিয়ে ভেবে ডিপ্রেসড হয়ে না যায়। মাহির এখন ভালো থাকা প্রয়োজন। তাকাশি আরো বলে, তাই আমি চাই যে তুমি তোমার জীবন আবারও শুরু করো, নিজের জন্য বাঁচো। তুমি এক গভীর ঘুম থেকে জেগেছো, আর আমি চাই না তুমি আবারও আমার জন্য অসুস্থ
সুস্থ হও, তোমার ব্রেনে আর কোনো চাপ পড়ুক, এটা আমি চাই না। আমি আজকের পর থেকে তোমার সাথে কখনো দেখা করব না। এইসব কথা বলার সময় ওর চেহারায় একটা হাসি ছিল, কিন্তু হাসির আড়ালে অনেক কষ্ট লুকানো ছিল। তার চেহারায় হাসি শুধুমাত্র মাহিকে দেখানোর জন্যই ছিল, কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তাকে হসপিটালে দিয়ে ওখান থেকে তাকাশি চলে যায়, কিন্তু পরের মুহূর্তেই তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেই রাতে মাহিকে মনে করে সে খুব কাঁদে। তারপর সে শহর ছেড়ে সেখানে চলে যায় যেখানে সে প্রথমেও একবার গিয়েছিল, যাতে সে মাহির দৃষ্টি থেকে দূরে সরতে পারে। এখন মাহিও তার বাড়িতে ফিরে এসেছে, কারণ সে আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। এজন্য তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। এরপর সে তার ফোন খুঁজে পায়, কিন্তু তার পাসওয়ার্ড মনে ছিল না তার ফোনের। তার ফোনে আসা মেসেজগুলো সে দেখতে পাচ্ছিল না। আর তারপর 2 বছর দেখতে দেখতে চলে যায়। এই 2 বছরে একবারও তাকাশি মাহির সামনে আসেনি। এখন 2014 সাল, মাহির ফিজিওথেরাপি এখনো চলছে। সে এখন আগের থেকে ভালো হাঁটতে পারে। অপরদিকে তাকাশি মাহির সামনে না আসলেও সে সবসময় মাহির ভাবনায় ডুবে থাকে। একদিন ডক্টর মাহি আর তার মাকে বলে মাহি এখন খুব জলদি আগের মতো ঠিক হয়ে যাবে, কেননা তার খুব ভালো রিকভারি হচ্ছে। আর এখন সে বিয়ে করে নিজের সংসার তৈরি করতে পারবে, কেননা মাহির মা অপারেশনের সময় ওভারিতে প্রিজার্ভ করে রাখতে বলেছিল। এটা শুনে মাহি খুব খুশি হয়ে মায়ের দিকে তাকায়। তারপর একদিন মাহি তার মায়ের সাথে শপিং এ যায়, আর তার নজরে পড়ে সেই ম্যারেজ হলের দিকে যেখানে সে তাকাশির সাথে বিয়ে হওয়ার কথা বলেছিল। মাহিকে দেখেই সেই মেয়েটি তাকে চিনে ফেলে আর তাকে ভেতরে নিয়ে আসে, কিন্তু মাহি তাকে চিনতে পারে না। মেয়েটি তাকে সুস্থ দেখে অনেক খুশি হয় আর জিজ্ঞেস করে, এখন যেহেতু তুমি সুস্থ হয়ে গেছো, তাহলে তাকাশির সাথে কবে বিয়ে করছো? সেই মেয়েটি তাকে বলে তাকাশি প্রত্যেক বছর এখানে আসে আর বিয়ের তারিখ 17 মার্চ বুক করায়, এই আশা নিয়ে যে সে একদিন তোমাকে বিয়ে করবে আর নিজের ওয়াদা সম্পূর্ণ করবে। আর এখনো সেই টাইম বুক করা আছে। সে 17 মার্চ এর টাকা বছরের শুরুতেই দিয়ে যায়, কারণ মার্চের 17 তারিখটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট। মাহি তখন দ্রুত তার ফোন বের করে আর পাসওয়ার্ড দেয় 17 মার্চ। আর তখন মাহির ফোন খুলে যায় আর সে দেখে তাকাশির হাজারো মেসেজে তার ফোন ভরে আছে। আসলে মাহি যখন অসুস্থ হয়ে কমাইছিল, যখন সে মাহির সাথে কথা বলতে পারতো না, তখন সে মাহির সাথে বলতে চাওয়া কথাগুলো সে তার ফোনে ভিডিও করে মাহির মোবাইলে পাঠিয়ে রাখতো, যাতে করে মাহি যখন সুস্থ হবে তখন সে তার কথাগুলো শুনতে পারবে। এছাড়াও সে মাহির জন্য আরো অনেক ভিডিও বানিয়েছিল। এগুলো সেই ভিডিওগুলোই ছিল। মাহি ভিডিওগুলো দেখতে দেখতে ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে না একটা মানুষ কি করে তাকে এতটা ভালোবাসতে পারে, কিভাবে সে দিনরাত এক করে সবসময় মাহির পাশে থেকেছে, সবকিছু ছেড়ে ছুড়ে মাহির সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করেছে। মাহি 6টা বছর অসুস্থ হয়ে কোমায় পড়েছিল। এই 6টা বছর তাকাশি এক মুহূর্তের জন্য মাহিকে ছেড়ে যায়নি। তার কাছে সুযোগ ছিল সে মাহিকে ছেড়ে যেতে পারত, কিন্তু তার সত্ত্বেও সে মাহিকে ছেড়ে যায়নি। সে কাজের বাইরে সারাক্ষণ মাহির কেয়ার করেছে। এই কাজগুলো গভীর ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব না। তখন মাহির ব্রেনে চলে আসে এই মানুষটিকে কষ্ট দেওয়া তার ঠিক হবে না। এজন্য সে তাকাশির বর্তমান ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করে। এরপর সে জানতে পারে তাকাশি বর্তমানে এই শহর থেকে অনেক দূরে একটি দ্বীপে থাকে। মাহি সেই দ্বীপে যেতে শুরু করে যেখানে তাকাশি এখন থাকে। রাস্তায় বসে মাহি সেই ভিডিও আর ফটোগুলো দেখতে থাকে। তার কমায় যাওয়ার পর থেকে সেই সব ছোট বড় ঘটনা যা তাকাশি তার মাহির জন্য রেকর্ড করত। মাহি ভাবে তাকাশি ওকে এই দিনগুলোতে কত বেশি মিস করেছে, তার এমন দুঃসময়ে তার সাথে সে ছিল আর তার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে। সে তার লাইফের 6টা বছরের আনন্দ স্যাক্রিফাইস করেছিল। এসব দেখতে দেখতে মাহি সেখানে পৌঁছে যায়। তাকাশি যখন তাকে দেখে তখন তার চোখের পলক পড়ে না। মাহি নিজেই তাকাশির কাছে আসে আর তাকাশিকে ধন্যবাদ জানায় তার অপেক্ষা করার জন্য, সবসময় তার সাথে থাকার জন্য, তার উপর ভরসা রাখার জন্য আর কখনো হার না মানার জন্য। অবশ্য তাকাশির কথা তার এখনো মনে নেই, কিন্তু মাহির এতে কিছু যায় আসে না, কেননা মাহি আরো একবার তাকাশির প্রেমে পড়ে গিয়েছে আর তাকাশি তো তাকে সব সময়ের জন্যই ভালোবাসতো। মাহি তাকে বলে, আমার কিচ্ছু মনে পড়েনি, তবে আমি এটা বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো। আমার কিচ্ছু মনে পড়ার প্রয়োজন নেই, এখন আমিও তোমাকে নতুন করে ভালোবেসে ফেলেছি আর আমার এই ভালোবাসাটাই যথেষ্ট। পূর্বের কোনো স্মৃতি মনে না পড়লেও আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো এবং তোমাকে ভালোবাসতে পারবো। আর আমাকে ক্ষমা করে দাও এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমিও তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি আর গভীর ভালোবাসা নিয়ে আজ আমি তোমার সামনে এসেছি। এরপর তাকাশি মাহিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে হারিয়ে ফেলার পরেও সবসময় ভাবতাম তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার এই ভাবনাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আজ আমি সত্যি অনেক খুশি মাহি, কারণ আমি তোমাকে পেয়ে গেছি। মাহি তখন তাকাশিকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, কারণ সে তাকাশিকে না চিনতে পেরে অনেক কষ্ট দিয়েছে। অবশেষে
8 বছর পর ওরা দুজন দুজনকে আপন করে পায়। তাকাশি তার ধৈর্যের ফল পেয়েছে, আজ সে তার মাহিকে পেয়ে গিয়েছে। মাহির পুরনো মেমোরি তো ফিরে আসেনি, কিন্তু এখন সে নতুন মেমোরি তৈরি করতে পারে, নিজের জীবনকে আবারও সেই মানুষটার সাথে উপভোগ করতে পারে। আজ ওদের বিয়ে, আর বিয়ের পোশাকে দুজনকে খুবই সুন্দর লাগছে। সবাই খুব খুশি, আর হবে নাই বা কেন, যেটার জন্য তারা 8 বছর অপেক্ষায় ছিল, ফাইনালি সেই সময়টা এসে গিয়েছে। মাহির মা বাবা আজ খুব খুশি, কেননা তার মেয়ে এমন একজনকে পেয়েছে যে তার সাথে কঠিন সব পরিস্থিতিতে পাশে ছিল আর পরবর্তীতেও থাকবে। মাহি নিজে হেঁটে তাকাশির কাছে আসছে, সে পড়ে যাচ্ছিল, কিন্তু তাকাশি তাকে ধরে ফেলে সারা জীবনের জন্য। ফাইনালি তাকাশি মাহিকে দেওয়া তার কথা রেখেছে, সে সারা জীবন তার মাহির পাশে থেকেছে, কোনো কঠিন পরিস্থিতিতেও সে মাহিকে কখনো একা ছেড়ে যায়নি। এবং ফাইনালি আজ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এই সিনেমাটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে এই গল্পের রিয়েল কাপল। এদের জীবনের গল্প থেকেই এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো এই সিনেমায় খুব সুন্দর করে দেখানো হয়েছে, আর আজকের ভিডিওটি তাদেরকেই উৎসর্গ করা হলো। তো এই সিনেমাটা দেখে আপনারা কি শিখলেন এবং নতুন কি উপলব্ধি করতে পারলেন সেটা কমেন্ট বক্সে আমার উদ্দেশ্যে এবং অন্যদের উদ্দেশ্যে লিখতে পারেন। তো শেষ করছি আজকের ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।